19 শতকের শুরুর দিকে ব্রিটিশদের হাত ধরে এ অঞ্চলে শুরু হয় স্টিমার চলাচল। সে সময় কলকাতা থেকে সুন্দরবনের ভেতর দিয়ে চাঁদপুর হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচল করত প্যাডেল স্টিমার। নদীপ্রধান অঞ্চলে সহজ, নিরাপদ ও কম ভাড়ার কারণে জনপ্রিয় হয়ে ওঠে এ সার্ভিস। একই সাথে এর আকর্ষণীয় আকৃতিও যাত্রীদের কাছে জনপ্রিয় ছিল। তবে 2022 সালে এসে যাত্রী সংকট ও আর্থিক লোকসানের মুখে বন্ধ হয়ে যায় প্যাডেল স্টিমার। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান, 3 বছর পর আবার চালু হচ্ছে ব্রিটিশ আমলের প্যাডেল স্টিমার মাসুদ। আপাতত সপ্তাহে 2 দিন ঢাকা-বরিশাল রুটে ঘন্টায় 12 নটিক্যাল মাইল গতিতে চলবে নৌযানটি। প্যাডেল স্টিমারের নিরাপত্তা হলো এটা জ্বর তুফানে এটা আল্লাহ অশেষ রহমত, এটা তেমন কোনো এফেক্টেড হয় না। এর পুরনো রূপ ধরে রেখেই করা হয়েছে সংস্কার। এতে যাত্রীরা পাবেন ঐতিহ্যের ছোঁয়া। ইন্টারনাল কিছু মডিফিকেশন করব, সেগুলো করা হয়ে গেলে এটা শুধুমাত্র পর্যটকদের উপযোগী একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবে। বিদেশে গেলে যেই ধরনের সুযোগ সুবিধাগুলো আপনি ভোগ করতেন, ঠিক সেই রকম সুযোগ সুবিধা এখানে থাকবে এবং এটি আমাদের নৌ পর্যটন শিল্পের জন্য একটা ধারক হয়ে থাকবে। ভ্রমণ পিপাসুরা বলছেন, আবারও ঐতিহ্যবাহী স্টিমারে ভ্রমণ করতে পারা আনন্দের। সেই সাথে দক্ষিণ অঞ্চলের নদীপথগুলোর সাথে পরিচিত হতেও মুখিয়ে তারা। আগে আমার মা বাবারা চড়েছে, সেগুলো আমরা শুনেছি যে এইভাবে। আজকে আমি চড়তে পেরে একদম সম্পূর্ণ অন্যরকম একটা আনন্দ লাগছে। খুব ভালো লাগছে এই নতুন অভিজ্ঞতা উপভোগ করে। আসলে যেহেতু ভাটি অঞ্চলের ঐতিহ্য হচ্ছে নদী, নদ, খাল, বিল, হাওর বাওর, সে কারণে আমি মনে করি এটি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো উদ্যোগ। শুক্রবার স্টিমার মাসুদের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন হয়। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানান, নতুন প্রজন্ম ও বিদেশি পর্যটকদের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে এ সার্ভিস চালু থাকবে। এটা একটা ঐতিহ্য। এটা এখানে কেউ যদি জিজ্ঞেস করে যে রিটার্ন কীরকম, এটা রিটার্নের জন্য, এটা রিটার্ন একটা বিশাল জিনিস, একটা উপলব্ধি, একটা ভালো লাগা, একটা ফিল, একটা দেশের ঐতিহ্য। স্টিমারের ধারণ ক্ষমতা 850 জন যাত্রী। রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি 3টি স্টিমারও সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি। 100 বছরের পুরনো এই জাহাজ আবার নতুন করে পর্যটকদের জন্য চালু করা হচ্ছে। 15ই নভেম্বর শুরু হবে ঢাকা টু বরিশাল রুটে। কর্তৃপক্ষ বলছেন, এটি বাণিজ্যিকভাবে নয়, পর্যটকদের জন্যই দেশীয় ঐতিহ্য তুলে ধরার জন্য এই জাহাজ চালু করা হলো। ফাহিম নাইম, বৈশাখী সংবাদ, মুন্সিগঞ্জ।